প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি আমার ছেলের কবর কোনটা, আমার ছেলের কবর আমি খুঁজি, আমার ছেলের কবর আমি এই পর্যন্ত পাই নাই। সারা বাংলাদেশে এই মাফিয়া হাসিনার পুলিশ যে গণহত্যা চালিয়েছিল, আমাদের যাত্রাবাড়িতে অনেক ভিকটিমের আমরা লাশ শনাক্ত করতে পারি নাই। আমার ছেলে 1.5 বছর ধইরা আজকে গেছে। এর মধ্যে এই ছেলের লেগে আমি রাস্তাঘাটে পথে কারো পায়ে কম ধরি নাই। আমার ছেলের এই পর্যন্ত আমার কেউ ঠিকানাও দেয় নেই, পাওয়াও দেয় নেই। আজকে আমার যেটা আল্লাহ মিলাই দেয়, আমার ছেলের ঠিকানা আমি পাইব। আমি এই আল্লাহর কাছে করি, আর কিছুই না। আমি আর কিছু করতে পারবো না। আমি 1.5 বছরের কথা কইতে কইতে আমি হয়ে গেছি, এখন আর আমি কিছু করতে পারবো না। আমার একটাই কথা, আমার ছেলের কবরটা যদি এরা পাওয়াই দেয়, আমি এটা দেখে আমি মরবো, এটা আমি শান্তি পাইবো। এছাড়া আমি আর কিছু করতে পারবো না বাবা। আপনি কি বিচার চাইছেন? হ্যাঁ, আমি বিচার চাইছি। আমার আমার বিচার এই দুনিয়া থেকে আল্লাহ যদি দেখায় দেয়, বান্দাও দেখায় দেয়, আমি এই বিচারটা চাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শ্যামপুরের রোডে দোকান ছিল, স্পোর্টের দোকান, গার্মেন্টসের ব্যবসা। ওইখান থেকে মনে করেন বুধবার দিন মাল আইনা গোডাউনে বসছে, চা খাওয়ার কথা কয়ে বৃহস্পতিবার সন্ধ্যাকালা বাইরে এসে ঘর থেকে আর ঘরে ফিরে নেই। এই 1.5 বছর ধরে আর পাইনি। 18 জুলাইতে, হ্যাঁ, আর পাইনি। এই পর্যন্ত আমি অনেকের কাছে গেছি, সবার পায়ে ধরছি, সবার হাতে ধরছি। এই রায়ের বাগে বুদ্ধিজীবীর কবরে আমি প্রত্যেক সপ্তাহে হিসাব করি, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি আমার ছেলের কবর কোনটা, আমার ছেলের কবর আমি খুঁজি, আমার ছেলের কবর আমি এই পর্যন্ত পাই নাই। আল্লাহ যদি আজকে মানুষের দ্বারায় বা আল্লাহর দ্বারা যদি পাওয়াই দেয়, আমি সবচেয়ে খুশি হবো। আমি মরে গেলেও শান্তি পাবো। শেখ হাসিনার ইয়েও করবো আমরা, এটা পুলিশের ইয়েও করবো, এটা মনে করি আওয়ামী লীগের ইয়ের আসলো ও নামেও করবো, সবার নামেই করবো আমি। উনি তো একটা ভিকটিমের। আজকে আমরা জুলাই 24-এর শহীদ পরিবার, আমাদের এক শহীদ মা, আমি শহীদ মিরাজের বাবা যাত্রাবাড়ি। আপনারা জানেন যে সারা বাংলাদেশে এই মাফিয়া হাসিনার পুলিশ যে গণহত্যা চালিয়েছিল, আমাদের যাত্রাবাড়িতে অনেক ভিকটিমের আমরা লাশ শনাক্ত করতে পারি নাই। তাই আমরা শহীদ পরিবার সবাই রাষ্ট্রীয়ভাবে আমরা রাষ্ট্রকে আমরা অনুভব করি যে আমাদের ভিকটিমের যাতে লাশগুলা শনাক্ত করা হয়। তাই আজকে আমরা এখানে এসেছি।